সম্মানিত বন্ধুরা, জুমার দিনে এমন কতগুলো আমল রয়েছে, সেগুলো যদি আপনি করেন তাহলে প্রতি কদমে আপনার জন্য 1 বছরের নফল রোজা এবং 1 বছরের নফল নামাজ পড়লে যে সওয়াব হবে সেই সওয়াব দিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আর সেটা হলো যে জুমার দিনে এমন কিছু আমল রয়েছে, সেগুলো যদি আপনি করেন তাহলে আপনার আমল নামায় প্রতি কদমে 1 বছরের নফল রোজা এবং 1 বছরের নফল নামাজের সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা হতে যাচ্ছে। সুতরাং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আলোচনার বিষয় হলো যে জুমার দিনে এমন কিছু আমল রয়েছে যেগুলো করলে সে আপনার আমল নামাতে সওয়াব দিয়ে দেওয়া হবে। তাহলে চলুন সেই আমলগুলো কি এটা জানার চেষ্টা করি। 1 নম্বরে যে আমলটা সেটা হলো আজান দিক আর না দিক সবার আগে মসজিদে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে তাড়াতাড়ি মসজিদে যাওয়া, সবার আগে মসজিদে যাওয়া, এটা একটা ভালো একটা আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে মসজিদের দরজায় সম্মানিত ফেরেশতারা উপস্থিত থাকেন এবং ওনারা যিনি মসজিদের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করেন তিনার নাম এন্ট্রি করেন এবং তার আমল নামায় সওয়াব দিয়ে থাকেন। তো এই জন্য কি হবে, প্রথম তারা 1 নম্বর হলো আমল হলো আজান দিক আর না দিক সবার আগে মসজিদে যাওয়া, 1 নম্বর। 2 নম্বর হলো যে সুন্নাহ তরিকা অনুযায়ী গোসল করা। জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আমরা অনেকেই কিন্তু জুমার দিনে গোসল করতে চাই না, আবার গোসল করলেও দেখা যায় যে আমরা তাড়াহুড়ো করে পুকুরে ঝাঁপ দিই, অথবা যদি হয় ট্যাপের মধ্যে গোসল করি, বালতিতে পানি নিয়ে পানি দিয়ে গোসল করি না। সুন্নাহ একটা পদ্ধতি রয়েছে গোসলের, এই সুন্নাহ পদ্ধতিতে গোসল করতে হবে। সুন্নাহ পদ্ধতিগুলো কি এটা আমি অবশ্যই অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তাহলে 2 নম্বর বিষয় হলো যে সুন্নাহ পদ্ধতিতে গোসল করতে হবে। 3 নম্বর বিষয় হলো হেঁটে হেঁটে মসজিদে যেতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে জুমার দিনে পায়ে হেঁটে মসজিদে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু করে মসজিদে যায় প্রত্যেক কদমে কদমে তার আমল নামায় সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আরেকটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওযু করে যদি কোনো ব্যক্তি মসজিদে হেঁটে হেঁটে যায় তাহলে তার আমল নামাতে ইহরাম বাঁধলে যে পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব তার আমল নামা দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের 3 নম্বর যে বিষয়টা সেটা হলো হেঁটে হেঁটে আমরা জুমার মসজিদে যাব। অবশ্যই হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করব, কারণ আমরা হেঁটে হেঁটে মানে যেতে চাই না। আমাদের দেখা যায় যে যানবাহন তো থাকে, যানবাহনের মধ্য দিয়ে আসলে আমরা যানবাহনে চড়ে আমরা যাওয়ার চেষ্টা করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পায়ে হেঁটে যাওয়ার কথা, পায়ে হেঁটে জুমার দিনে যাওয়ার কথাটাই বলা হয়েছে। সুতরাং আমরা পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব। এরপরে হলো 4 নম্বর যে বিষয়টা সেটা হলো যে মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছাকাছি বসা। আমরা যেহেতু প্রথমে মসজিদে যাব, তাহলে মসজিদে যাওয়ার পর আমাদের কাজটা হবে কি, আমাদের কাজ হলো ইমাম সাহেব যেই জায়গায় আছে, খুতবা যেই জায়গায় বসে খুতবা দিবেন, মেম্বারের কাছাকাছি জায়গাতে ইমাম সাহেবের কাছাকাছি গিয়ে বসা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, কিন্তু আমরা এটা কিন্তু করতে চাই না। দূরে দূরে দেখা যায় যে ডান সাইডে অথবা বাম সাইডে অথবা দূরে কোথাও মানে বসে আমরা ইমামের খুতবা শুনি। কিন্তু নিয়ম হলো যে আপনি যেহেতু আগে গিয়েছেন, সুতরাং আপনি আগে গিয়ে কি করতে হবে, ইমাম সাহেবের কাছাকাছি গিয়ে আপনাকে বসতে হবে। তাহলে 4 নম্বর বিষয় হলো যে ইমাম সাহেবের কাছাকাছি গিয়ে বসা। 5 নম্বর হলো মনোযোগের সহিত খুতবা শোনা।
এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা দেখা যায় যে খুতবা শুনতে চাই না, খুতবার সময় আমরা অমনোযোগী থাকি, অনেকে ঘুমায়, অনেকে আবার কথা বলি না, এটা করা যাবে না। কেন? কারণ জোহরের সালাত ছিল কিন্তু চার রাকাত, জোহরের সালাত ছিল 4 রাকাত, কিন্তু আমরা জুমার সালাত আদায় করি 2 রাকাত। জোহর ছিল 4 রাকাত, জুমা আদায় করি 2 রাকাত, তাহলে আর বাকি 2 রাকাত নামাজ কোথায় গেল? এই যে আমরা খুতবা শুনি, এই খুতবা শোনার মাধ্যমে বাকি যে 2 রাকাত সালাতের সব এই খুতবা শোনার মাধ্যমে পেয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং এই খুতবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জুমার দিনে খুতবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এটা মনোযোগ সহকারে শুনি না, কিন্তু এটা মনোযোগ সহকারে শুনতে হবে। এই জন্য এটা হলো 5 নম্বর বিষয় হলো যে মনোযোগের সহিত খুতবা শুনতে হবে। এবং 6 নম্বর বিষয় হলো যে মসজিদে বসে অহেতুক কোনো কথা বলা যাবে না। আমরা অনেক সময় দেখা যায় যে মসজিদে বসে অহেতুক কোনো কথা বলছে। জুমার দিনে মসজিদে আগে গিয়েছি, আগে যাওয়ার পর দুজনে বসে গল্প করতেছি বা একজনের সাথে কথা বলতেছি, না, জুমার দিনে এই কাজটা করা যাবে না। জুমার দিনে এই কাজটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কয়েকটা আমল যদি করে জুমার দিনে, তাহলে তার প্রতিটা কদমের বিনিময়ে 1 বছরের নফল রোজা এবং 1 বছরের নফল নামাজ আদায় করে যে পরিমাণ সওয়াব হবে, সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সেই আমলগুলো কি আমি একটা একটা করে বলেছি। 1 নম্বরে যেটা বলেছি সেটা হলো আজান হোক আর না হোক তাড়াতাড়ি করে মসজিদে যেতে হবে। 2 নম্বর বলেছি যে সুন্নাহ তরিকায় গোসল করতে হবে। 3 নম্বর বলেছি পায়ে হেঁটে মসজিদে যেতে হবে। 4 নম্বর বলেছি ইমামের কাছাকাছি গিয়ে বসতে হবে। 5 নম্বর বলেছি যে মনোযোগের সহিত খুতবা শুনতে হবে। এবং সর্বশেষ 6 নম্বরে যেটা বলেছি সেটা হলো অহেতুক কোনো কথা বলা যাবে না, অহেতুক কোনো কথা বলা যাবে না। আমরা কিন্তু এই 6টা মাত্র 6টি আমল যদি আমরা করি, 6টি কাজ যদি করি জুমার দিনে, আগামীকাল জুমা, সুতরাং এই 6টা কাজ যদি আমরা করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার প্রতিটা কদমে, আপনি প্রতিটা কদম, যত কদম দিয়ে মসজিদে যাবেন, আবার ভালো করে শুনেন, প্রতিটা কদমে কিন্তু সওয়াব দেওয়া হবে। তার মানে কদম বলতে এখানে ধাপ বলে হয়, একটা পা ফেলে আরেকটা পা, এইভাবে যতটা পা ফেলে ফেলে আপনি মসজিদে যাবেন, যত কদমে আপনি মসজিদে যাবেন, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হতো, সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত সুধী, আপনারা যারা জানি না, এতদিন পরে অনেকেই জানতাম না, এই জন্য আমলটা হয়তো করা হয় নাই, কিন্তু আজকে জেনে গেছেন, আজকে ভালো করে হাদিসটা শুনেছেন, সুতরাং আজকে থেকে আমরা আমলটা করার চেষ্টা করব। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবেন, কারণ অনেকেই জানে না যে জুমার দিনে যে সুন্নাহগুলো রয়েছে এবং জুমার দিনে যে কাজগুলো আছে, এই কাজগুলো করলে 1 বছরের রোজা এবং 1 বছরের নামাজের সওয়াব পেয়ে যাবেন প্রত্যেকটা কদমের বিনিময়ে, এটা অনেকেই জানে না। সুতরাং এটা বেশি বেশি করে শেয়ার করবেন, শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, যেন ওনারাও এই জুমার দিনে এই আমলগুলো করে ওনারা যেন প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল রোজা এবং 1 বছরের নফল নামাজের সওয়াব লাভ করতে পারে। সুতরাং আসুন আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেই যে আমরা এখন থেকে কি করব, জুমার দিনে যখন মসজিদে যাব, জুমার দিনে মসজিদে গিয়ে ইমামের কাছাকাছি বসবো, পায়ে হেঁটে যাব, হয়তো কোনো কথা বলবো না, এরপরে মসজিদ ইত্যাদি যে কাজগুলোর কথা আমি বলেছি, এই কাজগুলো আমরা মনে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো মেনে বুঝে সেই সওয়াবগুলো হাসিল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।